আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কাছের এবং দূরের যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে আমি চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় যুব সংহতির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আসলে আজকের ভিডিওতে দুই একটি কথা আপনাদের মাঝে বলবো। ভিডিওটি আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামতটুকু ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে যাবেন। আমি ভিডিওর প্রথমত ধন্যবাদ জানাতে চাই জাতীয় পার্টির মাননীয় মহাসচিব এবং কেন্দ্রীয় সিনিয়র নেতৃবৃন্দ এবং যে সকল তৃণমূল এবং বিভিন্ন স্তরের নেতাকর্মীরা গতকালকের যে জাতীয় পার্টির বিক্ষোভ সমাবেশ ছিল, সেই সমাবেশে যোগদান করে পুলিশি বাধা উপেক্ষা করে সুন্দরভাবে সেই বিক্ষোভ সমাবেশ সফল করেছেন। আপনাদের সকলকে আমি আমার জাতীয় যুব সংহতি চট্টগ্রাম দক্ষিণ জেলা এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে আমরা যারা জাতীয় পার্টি করি, একমাত্র কারণ বলিউড হোসেন মোহাম্মদ এরশাদের 9 বছরের উন্নয়ন এবং একজন বর্তমান যিনি চেয়ারম্যান, তিনি হচ্ছেন এমন একজন ব্যক্তি যার অতীতে এবং বর্তমানে দুর্নীতির কোনো রেকর্ড নেই। অনেক চেষ্টা করেছে অনেকেই ওনার দুর্নীতির রেকর্ড বের করার জন্য, অনেক চেষ্টা করেছে, কিন্তু কেউ সফল হতে পারেনি। উনি সরকারের দুটি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। দুটি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকার পরও ওনার 2 পয়সার দুর্নীতির রেকর্ড কেউ বের করতে পারেনি। তিনি আসলে লোভনীয় নেতা নয়, তিনি একজন দেশপ্রেমিক কর্মী বান্ধব নেতা। আমি বিশেষ করে আমি আমার কথাটা বলি, আমি যতবারই পার্টির মাননীয় চেয়ারম্যানকে মেসেজ দিয়েছি বা ফোন করেছি, ততবারই পার্টির মাননীয় চেয়ারম্যানের সাথে আমার কথা বলার সেই সৌভাগ্যটুকু হয়েছে। আসলে একজন পার্টির চেয়ারম্যান তিনি একজন সাধারণ কর্মীর সাথে যোগাযোগ রাখে, এমন দলের নেতা অন্য কোনো দল আছে বলে আমি মনে করি না। আসলে অনেক দলের কেন্দ্রীয় নেতার সাথে কথা বলতে অনেক কষ্ট হয়, তারপরেও আমাদের পার্টির চেয়ারম্যানের সাথে আমরা যোগাযোগ করতে পারি, বিভিন্ন আমাদের মনের যেই আবেগ, সে আবেগটুকু মাননীয় চেয়ারম্যানকে জানাতে পারি। আসলে জাতীয় পার্টি দীর্ঘ 9 বছর রাষ্ট্র ক্ষমতায় ছিল। সে দীর্ঘ রাষ্ট্র ক্ষমতায় থাকা অবস্থায় বঙ্গবন্ধু হোসেন মোহাম্মদের সাথে যে উন্নয়নটুকু করেছে, আমার জানা মতে অন্য কোনো সরকার সে উন্নয়নের কিছুই করতে পারবে না। কারণ বঙ্গবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ এমন কাজগুলি করেছেন যে কাজগুলি দেশ ও জাতির জন্য, যেগুলি দেশের মানুষের প্রয়োজন, তিনি সেই কাজগুলি করেছেন। তিনি এমন কোনো কাজ করেনি যেটিতে লক্ষ টাকা খরচ করেছে বা কোটি টাকা খরচ করেছে সেটা সাধারণ জনগণের কোনো কাজেই আসে না। এই ধরনের কোনো উন্নয়ন কিন্তু তিনি করেননি। তিনি উন্নয়ন করেছেন যেটা দেশের জনগণের প্রয়োজন আছে, যেটা দেশের মানুষের প্রয়োজন আছে, প্রতিটি মানুষেরই সেই জিনিসটির প্রয়োজন, এমন উন্নয়নটুকু তিনি করেছেন। তিনি করেছেন কি উপজেলা পদ্ধতি, তিনি উপজেলা সৃষ্টি করেছেন। উপজেলা সৃষ্টি করার মাধ্যমে জনগণকে তাদের যেই উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলি, তাদের যে সেবা, সেইটুকু উপজেলার মাধ্যমে তাদের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন। এবং বঙ্গবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ চেয়েছিলেন কি, তিনি করেছিলেন তিনি 6টি বিভাগে 6টি হাইকোর্ট বেঞ্চ সম্প্রসারণ করেছিলেন, প্রতিটি উপজেলায় মুন্সেফ কোর্ট স্থাপন করেছিলেন। তিনি শুক্রবারকে সাপ্তাহিক ছুটি ঘোষণা করেছিলেন। মুসলিমের যেই একটি ঈদের দিন, যে একটি মুসলিম জাতি আমরা যে শুক্রবারে জুমার নামাজ আদায় করতে পারি মতো, সেই কারণে তিনি অন্যান্য দেশের মতো আমাদের এর আগে ছিল রবিবার সাপ্তাহিক ছুটি, কিন্তু বঙ্গবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ সেই রবিবার সাপ্তাহিক ছুটিকে কেটে তিনি শুক্রবারকে এই প্রাধান্য দিয়ে তিনি শুক্রবারকে সাপ্তাহিক ছুটি ঘোষণা করেছেন। এবং তিনি রাষ্ট্রধর্ম ইসলাম করেছেন, তিনি মসজিদ মাদ্রাসার বিল মওকুফ করেছেন, তিনি অন্যান্য ধর্মদের জন্য যে ধরেন হিন্দুদের মন্দির, তারপরে এই বৌদ্ধদের যেই বিহার রয়েছে, এই ধরনের ধর্মীয় সমস্ত যেই ইয়াগুলি রয়েছে সেগুলির বিদ্যুৎ বিল এবং পানির বিল মওকুফ করেছিলেন। এবং তিনি এমন এমন কিছু কাজ করেছেন যে কাজগুলি দেশের মানুষের জন্য প্রয়োজন, দেশের জন্য প্রয়োজন। এবং তিনি বিভিন্ন রাস্তাঘাট, পুল, এভাবে অনেক উন্নয়ন করেছেন। আসলে বঙ্গবন্ধু হোসেন 9 বছরে যে উন্নয়নটুকু করেছেন, আমরা দেখেছি অন্যান্য সরকার কি উন্নয়নটুকু করেছে তা আমরা জানি। বঙ্গবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ যে স্বপ্নটুকু দেখেছিলেন নতুন বাংলাদেশ গড়ার, আমরা জাতীয় পার্টি তৃণমূল যারা করি, আমরা বর্তমান জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের হাতকে শক্তিশালী করে জনবন্ধু জি এম কাদের নেতৃত্বে আমরা বঙ্গবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের যে স্বপ্ন দেখেছিলেন নতুন বাংলাদেশ গড়ার, সেই নতুন বাংলাদেশ গড়ার পথই আমরা সামনের দিকে এগিয়ে যাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা জাতীয় পার্টি যদি
বাংলাদেশের সুষ্ঠু নিরপেক্ষ, পক্ষপাতিত্ব না করে যদি সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচন, ইনশাল্লাহ জাতীয় পার্টি আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে। জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমন একজন ব্যক্তি যার দিকে বাংলাদেশের প্রতিটি নাগরিক চেয়ে আছে। কারণ অন্যান্য দলের শাসন বাংলাদেশের মানুষ দেখেছে, পল্লীবন্ধু হুসেন মোহাম্মদের সাথে শাসন আমল দেখেছেন, পল্লীবন্ধু হুসেন মোহাম্মদের সাথে শাসন আমলকে বাংলাদেশের মানুষ আজও স্বর্ণযুগ হিসেবে দেখে। তাই জাতীয় পার্টি এমন একটি দল যেটি দেশ ও জাতির কল্যাণে রাজনীতি করে। তিনি জাতীয় পার্টি নিজের জন্য রাজনীতি করে না, নিজের পকেটের জন্য রাজনীতি করে, নিজের দলীয় নেতাকর্মীদের জন্য রাজনীতি করে না। জাতীয় পার্টি রাজনীতি করে দেশের মানুষের জন্য, দেশের জনগণের জন্য, দেশের সেবা করার জন্য। তো দেশের মানুষ এখন চায় জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদেরকে। জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের যদি আগামী রাষ্ট্র পরিচালনা করে, তাহলে দেশের মানুষের একটি বিশ্বাস আগামী বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ হবে। অনেকেই যারা স্বাধীনতার বিরোধিতা করে, তারা এখন নতুন বাংলাদেশ গড়ার জন্য দেশের ক্ষমতা চায়। আসলে যারা বাংলাদেশই চায়নি, তারা আজকে দেশের বাংলাদেশ নতুন বাংলাদেশ করার জন্য ক্ষমতা চায়। আসলে হাস্যকর বিষয়, হাস্যকর বিষয় এই বিষয়টা। যারা দেশ চায়নি, তারা দেশ শাসন করতে চায়। আপনারাই বলুন। যারা 1971 সালে যখন যুদ্ধ, পাকিস্তানের সাথে যুদ্ধ হচ্ছিল, তখন তারা প্রকাশ্যে বিরোধিতা করেছিল, তারা প্রকাশ্যে এই পাকিস্তানের পক্ষপাতিত্ব করেছিল। তারা তারা চায়নি বাংলাদেশ স্বাধীন একটি রাষ্ট্র হোক। আজকে তারাই বলে আমরা নতুন বাংলাদেশ করার জন্য আমরা একবার সুযোগ চাই, আমরা একবার রাষ্ট্রীয় ক্ষমতা চাই। তাই আসলে দেশের মানুষ খুব ভালো করে জানে বাংলাদেশের মানুষ বোকা না। অতীতে যে কোনো একটি কিছু ঘটলে আসতে একটু সময় লাগতো, কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার যুগ। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেকেন্ডের ভিতরে এই খবরটুকু সারা বিশ্ব হয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন এই যে এনসিপির এই যে কিছু নেতা কয়েকজন ইতিমধ্যে গ্রেপ্তারও হয়েছেন চাঁদা আদায় করতে গিয়ে। আসলে তারা এখনো নিবন্ধন পায়নি, তারা এখন চাঁদাবাজি শুরু করে দিয়েছে। তারা কি নতুন বাংলাদেশ করবে? আর বর্তমান সরকার বলে আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি, আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশে। বৈষম্য মুক্ত বাংলাদেশ আপনারা কই করলেন? বাংলাদেশে বৈষম্য এখন অতীতের চেয়ে বেশি হচ্ছে। আমাদের জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান কিছুদিন আগে একটি কথা বলছেন, নব্য ফেসিবাদ উদয় হয়েছে, নব্য ফেসিবাদ দমন করতে হবে। আসুন আমরা জাতীয় পার্টি তৃণমূল নেতাকর্মী সহ আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশের মানুষকে সাথে নিয়ে এই নব্য ফেসিবাদকে রুখে দিতে হবে। দেশের মানুষ বাংলাদেশে আর এই ধরনের বৈষম্য চায় না। আর একটি কথা, এই যে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বললো, সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সর্বপ্রথম বলছিলেন জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের। এর আগে কিন্তু ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেনি, এর আগে তারা বলছে কোটা বিরোধী আন্দোলন। তা আমরা চলুন সবাই ঐক্যবদ্ধ হয়ে নিজ নিজ এলাকায় সংগঠনকে শক্তিশালী করে পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ এরশাদের 9 বছরের যেই উন্নয়নটুকু তিনি করেছিলেন, তিনি দেশের জন্য যে কাজটুকু করেছেন, সেগুলি দেশের মানুষকে জানায়। দেশের মানুষ যে আশা নিয়ে জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের দিকে চেয়ে আছে, সেই আশা ইনশাল্লাহ সামনে পূর্ণ হবে। আগামীতে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের রাষ্ট্র পরিচালনা করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।